পুলিশ ঘুষ নিলে তদন্ত নয়, সোজা চাকরি থেকে বরখাস্ত হবে। এবার পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে কড়া মন্তব্য কলকাতা হাইকোর্টের। কলকাতা হাইকোর্টে আবারও তিরস্কারের মুখে পড়ল রাজ্য পুলিশ। পুলিশ ঘুষ কাণ্ড নিয়ে আদালতের ক্ষোভ, ঘুষ নিলে কেন পুলিশকে চাকরি থেকে বরখাস্ত করা হবে না। বুধবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, ঘুষ নেওয়া অফিসারকে বিভাগীয় তদন্ত নয়, সরাসরি চাকরিচ্যুত করা উচিত। আদালত সূত্রের খবর, হুগলি জেলার তারকেশ্বরে বিল্টু হাজরা নামে এক ইঞ্জিনিয়ারের সঙ্গে প্রতিবেশীর গন্ডগোল হয়। বিল্টু তারকেশ্বর থানায় অভিযোগ জানান। তার দাবি, অভিযোগ পেয়েও পুলিশ কোনো পদক্ষেপ নেননি, উল্টে বিল্টুকেই মিথ্যে মামলায় ফাঁসানো হয়। তিনি জানতে পারেন এর পেছনে পুলিশের হাত রয়েছে। পরে থানার তদন্তকারী অফিসারের একটি অডিও রেকর্ড প্রকাশ্যে আসে, নিউজ বাংলা যার সত্যতা স্বীকার করেনি। সেখানে শোনা যাচ্ছে তারকেশ্বর থানার মহিলা অফিসার মোটা অঙ্কের ঘুষ নেওয়ার কথা জানাচ্ছেন। এরপরে ওই ঘটনায় হাইকোর্টের দ্বারস্থ হন ইঞ্জিনিয়ার। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গেল বেঞ্চে প্রথমে মামলাটি ওঠে। সেই রায়ে সন্তুষ্ট না হয়ে মামলাকারী ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন। বুধবার ওই মামলার শুনানিতে বিচারপতি বসাক এবং বিচারপতি রশিদির ডিভিশন বেঞ্চে অভিযুক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট জমা দেয় রাজ্য। রিপোর্টে ঘুষ চাওয়ার কথা জানানো হয়। একই সঙ্গে রাজ্যের বক্তব্য, ওই মহিলা পুলিশ অফিসার ঘুষ নেওয়ার কথা বলেছিলেন তা সত্য, কিন্তু তিনি কারোর কাছ থেকে টাকা নেননি। রাজ্য জানায় তারকেশ্বর থানার ওই মহিলা পুলিশ অফিসারকে সতর্ক করা হয়েছে। ইতিমধ্যেই তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। রাজ্যের দেওয়া ওই রিপোর্ট দেখে বিচারপতি বসাকের মন্তব্য, অভিযুক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে কেন বিভাগীয় তদন্ত, কেন তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে না? ওই অফিসারের এখনই চাকরি চলে যাওয়া উচিত। এমনটা হলে মানুষ পুলিশের উপর ভরসা রাখবে কিভাবে? বিচারপতির আরও মন্তব্য, যে পুলিশ অফিসার ঘুষ চান তিনি কি তদন্ত করবেন, আদালতের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে। পুলিশ টাকা চাইবে, এটা কি সরকারের নীতি? আদালত জানায়, পরবর্তী শুনানির দিন ওই ঘটনায় নতুন করে রাজ্যকে রিপোর্ট দিতে হবে। প্রসঙ্গত 2022 সালের পুলিশের ঘুষের দাবি সংক্রান্ত একটি মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি অনন্যা বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চ দোষী সাব ইন্সপেক্টরকে সাসপেন্ড করার জন্য রাজ্য পুলিশের ডিজিকে নির্দেশ দিয়েছিল।